জলের উপর পানি, না পানির উপর জল। বল খোদা বল খোদা বল, বল খোদা বল খোদা বল। হুগলির গুড়াপে পথ দুর্ঘটনায় প্রয়াত সঙ্গীত শিল্পী কালিকা প্রসাদ। বীরভূমের সিউড়ি যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর গুড়াপের কাছে গাড়ির যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপরই একটি কালভার্টে ধাক্কা মেরে নয়নজলিতে উল্টে পড়ে গাড়িটি। গুরুতর আহত হন কালিকা প্রসাদ ও তার সঙ্গীরা। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কালিকা প্রসাদকে মৃত বলে ঘোষণা করা হয়। কালিকা প্রসাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সঙ্গীত জগতের নক্ষত্ররা। একেবারে শখটা, আমি এত ইম্পর্টেন্ট একটা কাজ করছিলেন, রেগুলার ঘন্টার পর ঘন্টা আড্ডা হতো শুটের সময়। আর এই কথা হতো যে কেমনি করে এই জিনিসটাকে আমি কালিকাদাকে অন্য জায়গায় ইন্ট্রোডিউস করাতে পারি। এই যে বম্বেতে শো, কনসার্ট, ওনার সঙ্গে আমার একটা সিঙ্গেল চলছে, আমার মানে আমি যে কথা বলছি, আমি স্টুডিওতে দাঁড়িয়ে আছি, স্টুডিওতে বসে ওনারই কাজ চলছে আমার। আমার কোনো ভাষা নেই বলার জন্য যে এটা কি হয়ে গেল। আরে চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, আরে মধ্যপথে ঠেকলো গাড়ি, উপায় বুদ্ধি মিলে না। ও আমার মধ্যপথে ঠেকলো গাড়ি, উপায় বুদ্ধি মিলে না। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। গাড়িতে প্যাসেঞ্জারে অযথা গন্ডগোল করে, গাড়িতে প্যাসেঞ্জারে অযথা গন্ডগোল করে। হ্যান্ডিম্যান কন্ডাক্টরে কেউর কথা কেউ শুনে না, হ্যান্ডিম্যান কন্ডাক্টরে কেউর কথা কেউ শুনে না। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। যার সঙ্গে আমার একসঙ্গে আড্ডা মারা, একসঙ্গে খাওয়া দাওয়া, ওঠা বসা, একজন জিনিয়াস, আর জিনিয়াস এবং কাজ করতে গেলে সেমনি ভালো মানুষ, দুটো একসঙ্গে পাওয়া যায় না। এই মানুষটা তাই ছিলেন। আর ফোক মিউজিক বলতে একজন খাজানা, একটা খাজানা কালিকাদা। এর পরের শিডিউলে গিয়ে ওনাকে দেখতে পাবো না, আমি জাস্ট নিতে পারছি না। আমার মন রেহে বুঝাই, মন থাকে পাগল পাহারা। গান গাই আমার মন রেহে বুঝাই, মন থাকে পাগল পাহারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি, গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি। পাবো বলে আশা রাখি, না পাইলে যাব মারা। পাবো বলে আশা রাখি, না পাইলে যাব মারা। আর কিছু চাই না মনে গান ছাড়া। এইরকম দুর্ঘটনা এই যে কি মর্মান্তিক, কল্পনা করা যায় না। আমি ভাবতে পারছি না। আমি একটু আগে আমার স্ত্রী ফেসবুকে একটা কোনো খবর দিয়ে বললো, আমি বিশ্বাস করি না। মানে আমি ওকে এতদিন চিনি, এত স্নেহ করতাম বলতে হচ্ছে এখন আমাকে, এটা আমি ভাবতে পারি না। এবং ওর যে ডেডিকেশন, যেভাবে আমাদের লোকসঙ্গীতকে জনপ্রিয় করেছিল, বিভিন্ন সমন্বয় করেছিল। আমার চলচ্চিত্র মনের মানুষ একটা বিখ্যাত গান গেয়েছে, দুটো গান গেয়েছে, যে সবসময় ওর সঙ্গে আলোচনা করতাম, কারণ ও এত যত্ন করে পড়াশোনা করতো। আমি ভাবতে পারছি না সে একটা পাস্ট টেন্স হয়ে গেল। আমি বুঝতেই পারছি না, আমি খবরটা শুনে মানে আমি কোনো কথা বলতে পারছি না রে। আমি ভাবতেই পারছি না যে মানে কি, আমি আর কথা বলতে পারছি না ভাই। ভাগ্যের ফলে কেউ কেউ চাঁদ দেখিতে পায়, অনেক ভাগ্যের ফলে সেই চাঁদ
অমাবস্যা নাই সে সাদে ও তার দিদারে হয় কিরণ উদয় ভাগ্যের ফলে সেই কেউ দেখিতে পায়। এর মধ্যে একটা জায়গা ছিল যা সেটা আমি আগে পারছি না, আমি গাইতে পারিনি ওইভাবে, আমি একদম কানে হাত দিয়ে বলছি পারিনি, তাও আমি মানে একটা ছন্দ কি বিন্দু মাঝে সে সিন্ধু বাড়ি, এটা তালটা না হলো ভাই, মাঝখানে তার স্বর্ণপুরী, ওরে বিন্দু মাঝে সিন্ধু বাড়ি, মাঝখানে তার। উনি তো চৌতালো সেখানে ধামালো সেখানে লয়কারি করলেন কি করে? আমি কিছুতেই মানতে পারছি না, এত মর্মান্তিক ঘটনা বা এই কথাগুলো আমাদের কেন শুনতে হয় তাও আমি জানি না। তো আমার অ্যাকচুয়ালি হাত পা কাঁপছে। আমাদের প্রোগ্রাম আছে এখন 12ই পরে, প্রোগ্রামে ঠিক আগে এরকম একটা কথা শুনছি, আমি বুঝতে পারছি না তখন থেকে। আমার দীর্ঘদিনের অ্যাসোসিয়েশন, মানে আমরা একসাথে কাজ করিনি, কিন্তু ওই ভূমি তার কিছুদিন পরেই দোহার শুরু হয়েছিল। কালিকার তো যেটা আমার মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুলে বাংলা পড়ায়। আমি কিভাবে কি বলবো আমি কিছুই বুঝতে পারছি না। মানে এত ভয়ঙ্কর ঘটনা শুনে, আর অ্যাকচুয়ালি লোকসঙ্গীত নিয়ে আমরা তো অনেক, আমরা ইনফ্লুয়েন্স, আমরা ইন্সপায়ার, সবকিছু ঠিক আছে, কিন্তু সিরিয়াসলি গবেষণা কালিকাই করছিল কিন্তু এত দীর্ঘদিন ধরে লোকসঙ্গীত নিয়ে। খুব ক্ষতি, এটা লোকসঙ্গীতের ক্ষতি বলে আমার ধারণা। আমাদের এই জেনারেশনে লোকসঙ্গীতের জেনারেশন থেকে জেনারেশন কেউ না কেউ এগিয়ে নিয়ে যায়। এবার সেই জায়গাটা খুব একটা ধাক্কা খেলো আমার মনে হয়। ধাক্কার থেকে বড় কথা কালিকার পরিবারের পাশে আছি, আমি কি বলবো আমি কিছু বুঝতে পারছি না। জলের উপর পানি না পানির উপর জল, বল খোদা বল খোদা বল, বল খোদা বল খোদা বল। জলের উপর পানি না পানির উপর জল, জলের উপর পানি না পানির উপর জল, বল খোদা বল খোদা বল, বল খোদা বল খোদা বল। কালির উপর কালি না কালির উপর আলি, কালির উপর কালি না কালির উপর আলি, বল খোদা বল খোদা বল, বল খোদা বল খোদা বল। এই জমিন তলায় আসমান উপর, ও নাকি আসমান জমিন সব বরাবর, এই জমিন তলায় আসমান উপর, নাকি আসমান জমিন সব বরাবর, বল খোদা বল খোদা বল, বল খোদা বল খোদা বল। জলের উপর পানি না পানির উপর জল, জলের উপর পানি না পানির উপর জল, বল খোদা বল খোদা বল, বল খোদা বল খোদা বল, বল খোদা বল খোদা বল, বল খোদা বল খোদা বল। ও মা গো, কি বলবো, আমরা সবাই এখানে we are in absolute shock. Gautam Basu was doing the recording. We can't even believe আমরা সবাই এখানে ক্যান্টিনে বসে we were talking, আর আমি মানে I was begging him, please give me some time of your time because I had to dub some songs. উনি এত মানে হেসে হেসে বলেছে, দিদি আপনার জন্য নিশ্চয়ই আমি দেব। I mean, we've never seen a gentleman like him. Such a gentleman, so young, who can believe it? And the whole fraternity is absolutely stopped. We are just shocked out of our brains. Really, such a bright star and bright singer, wonderful human being. Oh no, it's so sad. At the smiling face, sharp shamay. There was never a time when he didn't smile. That smile was so infectious. Everybody just loved him. Kalika, we cannot believe actually. গাঞ্জার
সিরল সিরল পার গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে এ ভোলানাথ ও গাঞ্জার সিরল সিরল পার গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে এ ভোলানাথ হোয়ে গো নাচে ভোলানাথ গো আমার নাচে কাশীনাথে। এ গো নাচে ভোলানাথ গো আমার নাচে এ কাশীনাথ ও গাঞ্জার সিরল সিরল পার গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে এ ভোলানাথ ও গাঞ্জার সিরল সিরল পার গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে এ ভোলানাথ। কেমন লাগে বলুন তো? আমি বুড়ো হয়ে গেছি, আমি বেঁচে আছি, আর আমার সে কত ছোট বয়সে সে মরে গেল, আমরা বেঁচে আছি, আমি বেঁচে আছি। কি বলবো, কিছু বলার তো নেই। কি বলি বলুন তো দেখি, কি বলি? ভীষণ এই সময় কোনো নাটকীয় কথা বলতে তো ভালো লাগে না, কি কত কথা মনে পড়ে যায় না। একটা কথা বলতে পারি, এই জীবনে তো বহু দুঃসময় গেছে আমার, বিশেষ করে একটা দুটো দুঃসময়, খুব বড় ধরনের দুঃসময়। কালিকা কিন্তু সবসময় কোথায় কি করে জানি আমার পাশে পাশে ছিলেন, এবং এই জীবনে আমি বহু অসম্মানের মুখোমুখি হয়েছি, আমার সহশিল্পীরাই করেছেন, আজও করেন, কিন্তু কালিকা সবসময় নিটোল সম্মান দেখিয়েছেন আমাকে অনেক দিন ধরে। আজকে বলবেন, অনেক কাল ধরে ছিল, শিলচরের ছিল। ও যে সময় একের পর এক সহশিল্পী সুযোগ পেলেই আমায় আঘাত করে কথা বলেন, অসম্মান করেন, কালিকা প্রসাদ কিন্তু একা দাঁড়িয়ে আমাকে সম্মান দিয়েছেন। কি বলবো বলুন তো? আমি ওর পরিবারে যারা আছেন তারা শান্ত। আর কি 10 তারিখ কিছু বলছি না, রেখে দিচ্ছি। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে, চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে, সেখানে অকারণে যায় ছুটে, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। মর্মান্তিক, মানে অসম্ভব। যে কোনো মৃত্যুই যে কোনো বয়সেই মর্মান্তিক, কিন্তু এরকম হঠাৎ এরকম একটা ফ্যাটাল অ্যাক্সিডেন্ট জানান না দিয়ে একটা মানুষ যে কোনো মুহূর্তে চলে যেতে পারে এরকম ভাবে। এবং কালিকার সঙ্গে আমার না একটা অদ্ভুত যোগাযোগ ছিল, মানে বলবো অপূর্ব যোগাযোগ ছিল। আজকে মনে হয় যে যখন যে কাজটা আছে সে কাজটা করে ফেলতে হবে। ওর সঙ্গে আমার একটা কাজ করার কথা ছিল। ও হঠাৎই একদিন ফোন করে বললো যে স্টুডিওতে চলে আসবে, বললো ছুটিও চলে আসবো। আর তো কি দরকার আছে, একটু দুদিন পরে হলে বলেন না আমি এখনই চলে আসবো। আমার বালিগঞ্জ সাকুলার রোডের স্টুডিওতে ও চলে এলো, এবং তারপর ও ঘন্টা 2 ছিল, ও খেয়েও আসেনি। আমি বললাম তুই লাঞ্চ কর, বলে খাবো চলো। বলতো দেবুদা ও লোকসঙ্গীত নিয়ে একটা রিসার্চ করছে, ভাবনা, এবং সে ভাবনাটা খুব গভীর, এবং সেই গভীর ভাবনা এবং ভীষণ মৌলিক একটা ভাবনা। আমি 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 না সত্যি খুব, মানে আমি খুব কষ্ট পেলাম এই খবরটা শুনে। আমার খুব মন খারাপ হয়ে গেছে। আর আপনার কি এরকম কথা বলতে ইচ্ছে করে এই কথাগুলো? কি বলবো? খেজুর গাছে হাঁড়ি বাঁধো,
খেজুর গাছে হাড়ি বাঁধো মন, খেজুর গাছে হাড়ি বাঁধো মন, খেজুর গাছে হাড়ি বাঁধো মন। নইলে রস গড়িয়ে গোড়া পচে, নইলে রস গড়িয়ে গোড়া পচে, অকালে হবে মরণ। খেজুর গাছে হাড়ি বাঁধো মন, খেজুর গাছে হাড়ি বাঁধো মন, খেজুর গাছে হাড়ি বাঁধো মন, খেজুর গাছে হাড়ি বাঁধো মন। কি বলবো, কালিকা এরকম করে চলে গেল আমার ছোট ভাইয়ের মতন। আর ওর সঙ্গে আমার খুব ভাব ছিল, যদিও আমাদের গানের দিকটা অন্য রকম, কিন্তু ও আসলে সব ধরনের গান বাজনা ভালোবাসতো, সেটা ওর কথাবার্তায় বোঝা যেত। প্রায়ই আমার সঙ্গে কথা হতো। একবার শিলচরে আমাকে নিয়ে গেল গান করার জন্য, দিদি আমার ওখানে আমার আদি বাড়ি জানো তো। তারপরে সে নিয়ে গিয়ে এত যত্ন খাতির করলো, সারাক্ষণ আমি গান করলাম, ও উইংসের ধারে বসে রইল। আর ওর সর্বোপরি মিলিয়ে মিশিয়ে একটা মানুষটাও বড্ড ভালো ছিল, আর গুণ, অনেক কিছু জানবার ইচ্ছে ছিল। অথেন্টিসিটি রেখে কিভাবে পল্লী গীতিকে, ফোক গানটাকে কিভাবে সামনে আনা যায়, মানুষকে কিভাবে ভালোবাসানো যায়। ও আজকে চলে গেছে বলে আমি বাড়াবাড়ি করে বলছি না, ও বড্ড গুণী মানুষ ছিল, বড্ড ভালো ছিল। আমাদের সব শিল্পী মহল থেকে আমরা ওকে, ওর আত্মার শ্রদ্ধা জানাচ্ছি। কিন্তু এটা খুব ক্ষতি হয়ে গেল, গান বাজনার জগতের বিরাট একটা ক্ষতি হয়ে গেল। চাতক প্রায়হর নিশি চেয়ে আছে কালো শশী, আর আমি হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ও গো তাই দেখি তাই যেথায়। কেওড়াতলা মহাশ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে। এবিপি আনন্দ। প্রাণে তাই হেরি তাই সকলখানে।